ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম পার্ট টু নিয়ে ভিডিও। তো এখন আমরা যাচ্ছি মেলা ঘুরতে। দেখো চারিদিকে তো ফানি আমরা চলে আসলাম মেলার মাঠে। তো মেলার মাঠটা অনেকটা বড়, ভাই নদীর মাঝখানে অনেকটা বড় আর অনেকটা পরিমাণ জায়গা নিয়ে মেলাটা করেছে। ভাই ঘুরে তোমরা শেষ করতে পারবে না, এত বড় মেলা। এটা পুরো গ্যারান্টিতে বলতে পারি, ঘুরে তোমরা শেষ করতে পারবে না, এত বড় মেলা ভাই, এত বড়। সো বন্ধুরা, আমরা 2025-এ মহা মাঘ মেলা মহাকুম্ভে আমরা এই জায়গায় স্নান করেছিলাম। এই জায়গার নামটা আমি ভুলে গেছি সামথিং। যাই হোক, আমি আর দেবাশিস এসেছিলাম এই জায়গাটা স্নান করতে মহাকুম্ভের সময়। আর এত লোক, চাকাচাক লোক ছিল। সো বন্ধুরা, আর কিছুক্ষণ পর এখানে সন্ধ্যা আরতি শুরু হবে। তো এদিকে সব মানে মন্ত্র ধূপগুলি সব ধরানো হচ্ছে। প্রায় আর 10-15 মিনিট, 5 মিনিট পরে গিয়ে শুরু হয়ে যাবে। তো এখানে গঙ্গা পুজোটা হচ্ছে মেন, এখানে গঙ্গা পুজোটা করে নিচ্ছে। তো আমরা যখন এসেছিলাম মহাকুম্ভে তখন গাইস এরকম গঙ্গা আরতিটা হয়নি। তো আজকে হচ্ছে কী এবার বুঝতে পারছি না আমি। যাই হোক বন্ধুরা, এখানে আমরা বেশি দিন থাকবো না। এখান থেকে যাবো অযোধ্যা, তারপর যাবো বেনারস। আর বেনারসের আরতিটা দেখতে হবে খুবই সুন্দর আরতি বেনারসে। আর যারা এখন ইনস্টাগ্রাম দেখোনি, তো তারা গাইস অবশ্যই ইনস্টাগ্রাম যদি দেখে আসো। আমরা বেনারসের ভিডিও পোস্ট করা হয়ে গেছে। এই জিনিসটা দেখতে খুব সুন্দর লাগে ভাই, খুবই সুন্দর। আরতি দেখতে কষ্ট লাগে। এরা 5 জন মিলে আরতি করছে ভাই। কারা কারা মহাকুম্ভে গিয়েছিল, যারা মহামাগরে গিয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর লোক পুরো চাকাচাক লোক ভাই, অনেকটা পরিমাণে লোক ভিড় হয়ে গেছে এই মহাকুম্ভ সরি আরতি দেখার জন্য। দেখো এমন ধনুষ ধরা হচ্ছে, এই জিনিসগুলো খুব সুন্দর লাগে। আর মহামাঘ মেলা সবাই সবাই কাছে আরতি নিচ্ছে, আমার আরতি নেওয়া হয়ে গেছে। আমার ভিডিওটা মনে ছিল না। যাই হোক বন্ধুরা, আরতি নেওয়ার পরে ভিডিওটা করছি আমি। আর খাওয়ার জন্য ভাই, এটা যে ভুট্টা সেদ্ধ ভাই, ভাই এটা বিটকেল, এত বিটকেল খেতে লাগে ভাই, ধারণা বাইরে এত বিটকেল খেতে লাগে ভাই, প্রচণ্ড পরিমাণে মিষ্টি ভাই। সমুদ্রে এখন যে আমার লেটে হনুমানের কাছে, তো এখানে গিয়ে লেটে হনুমান আছে। আর এখানে আমরা যাবো পুজো করতে, পুজো দিতে যাবো। সব চাকা লোক ভিড়। তো লেটে হনুমানও খুবই ফেমাস, ঠিক আছে, এখানের মধ্যে প্রয়াগরাজের মধ্যে লেটে হনুমান। তো আগেরবার যখন এসেছিলাম তখন দেখা হয়নি আমার, তখন জানতাম না লেটে হনুমান এখানে আছে। তো 2025 জানতে পারলাম, 26 জানতে পারলাম এখানে লেটে হনুমান আছে। তো তার জন্য কাছে এখানে চলে আসলাম লেটে হনুমানের কাছে পুজো দেওয়ার জন্য। সমুদ্রে এখানে ভিডিও করা বারণ, ঠিক আছে, লেটে হনুমানের কাছে ভিডিও করা বারণ। তো আমি তাও যতটা পেরেছি তোমাদের ফুটেজটা দেখাতে পেরেছি। দেখো চারিদিকে ফটো ভিডিও তুলছে লুকিয়ে লুকিয়ে। যাই হোক, আমি তাও লুকিয়ে ভিডিও করছি। আর এখানে ভিডিও করলে গাইজ সব মানে জমা নিয়ে নিয়েছিল ফোন। তো আমার একটা বন্ধু গাইজ বক্স মানে জমা নিয়ে নিয়েছে। যাই হোক বন্ধুরা, এটা না বলা কথা থাক, বক্সের উপর জমা নিয়ে নিয়েছে পুলিশে। তো তার জন্য আমরা সব মোবাইল সব সেফটি চালাচ্ছি এখানে। সমুদ্রে এখানে যাবো শিবের মন্দির আছে। এই জায়গাটার নামটা কি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো বন্ধু, আমি এতটা জায়গার নামটা জানি না যে কী জায়গার নামটা। আর তোমরা বললে প্রয়াগরাজে কতটা খরচা হয়েছে। বন্ধুরা, এটা পুরো লাস্টে একটা পার্ট আছে। তো লাস্টের পার্টটা আমরা বলে দেবো মহামাঘ মেলাতে আসতে কতটা খরচা হয়েছে। শুনুন, এখন উপর দিয়ে যাবো আমরা। উপর দিকে এত সুন্দর লাগছে, বাইরে থেকে ধারণা পায় না এত সুন্দর লাগছে। শুনুন, এই ভিতরে পুরো পাথর দিয়ে বানিয়েছে। দেখো ভিতরে পুরো পাথর দেখে চারিদিকে মূর্তি কত সুন্দর লাগছে। দেখো তো যারা জায়গায় এইখান থেকে মূর্তিগুলো উঠেছে না নদী থেকে, তো সব নদী থেকে যা মূর্তিগুলো উঠেছে সেই মূর্তিগুলো সব সব ভিতরে লাগানো হয়েছে। মহাকুম্ভে এদের কত সুন্দর লাগছে বাড়িটা। তো আমি বলেছিলাম মহাকুম্ভ তোমার ঘুরে, এত পরিমাণে ভিড় না, এত বড় মেলা তোমার ঘুরে শেষ করতে পারবে না একদিনে। তো আমরা ঘুরেছি অনেক, কিন্তু শেষ করতে পারিনি মেলাটা, এত বড় মেলা ভাই। এখানে ওই মাথা থেকে এই মাথা সম্বন্ধে এখন সব রাতে দেখো, রাতে মানে নাগরদোলনাটা এত সুন্দর লাগছে কি বলবো ভাই, অনেক সুন্দর লাগছে রাতেবেলা এই নাগরদোলনা লাইটটা। চারিদিকে মেলা টেলা। আর এই ভাইটা দাদাটা এসেছে ভিডিও করার জন্য। যাই হোক বন্ধুরা, কত সুন্দর লাগছে অবশ্যই জানাবে এগুলো। এবং ভাই এত সুন্দর ভিউ না, এত সুন্দর ভিউ ভাই, এরকম ভাই আমি ভাবছিলাম নাগরদোলনা চাপবো। তো আমি একবার মামাবাড়িতে নাগরদোলনা চেপেছিলাম, সেই পর থেকে আমি আর নাগরদোলনা চাপি না ভাই। আমি আর চাপি না ভাই, মাথা যা ঘুরায় নাগরদোলনা চাপলে। ভাই এই ভিউটা ভাই মারাত্মক ভিউ, এই ভিউটা ভাই কত সুন্দর লাগছে দেখো ভিউটা ভাই। প্রথমবার আমি দেখছি এত বড় বড় নাগরদোলনা, তো কত সুন্দর লাগছে, গোল গোল ঘুরছে। আমার ভাই ইচ্ছে ছিল খুবই মানে নাগরদোলনা চাপার, কিন্তু আমি চাপতে পারিনি কারণ মাথা আমার প্রচুর ঘুরায়। যাই হোক বন্ধুরা, ভিডিও এখানে শেষ করবো। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমার আর পার্ট 4 যাবো সাঙ্গামে।